গাজীপুরের শান্তিপূর্ণ নির্বাচন, বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নান এগিয়ে। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছে বড় দুদলই, ফল পাল্টানোর আশঙ্কা বিএনপি। জনরায় মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান সিএসি। এবং বিএনপি কেন ওয়াশিংটন টাইমসের বিরুদ্ধে মামলা করছে না, প্রশ্ন প্রধানমন্ত্রী। দেখছেন এটেন নিউজ, রাত 12টার নিউজ আওয়ার সঙ্গে আছে আমি মোহসেনা শাওন। শুনছিলেন শিরোনাম। এখন বাংলা লিংক মানে সবচেয়ে কম রেট, 11 পয়সা প্রতি 10 সেকেন্ড যে কোনো অপারেটরে। শুরুতেই গাজীপুর সিটি নির্বাচনের খবর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট 392টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 192টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মেয়র পদে এগিয়ে রয়েছেন বিএনপি সহ 18 দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান। 192টি কেন্দ্রে তিনি পেয়েছেন 1,63,490 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন 1,09,59 ভোট। শনিবার বিকাল 4টায় ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা স্ব কেন্দ্রে ভোট গণনা শুরু করেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। শুরু থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। তবে কিছু কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট নির্ধারিত সময়ের পরও গ্রহণ করা হয়। ভোট গণনার সময় কেন্দ্রের আশেপাশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত রয়েছেন। গাজীপুরের বঙ্গতাজ কমিউনিটি সেন্টার কাম অডিটোরিয়ামে এই নির্বাচনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হচ্ছে। গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী গনি আদম। ভোটের সর্বশেষ চিত্র জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গনি, 192টি কেন্দ্রের ফল আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং যেখানে আমরা জেনেছি যে বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নান এগিয়ে আছেন। আপনার কাছে আর কি তথ্য আছে নতুন? এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি 111টি কেন্দ্রের ফলাফল। নির্বাচন কমিশন সব নিয়ম নীতি অনুসরণ করে 111টি কেন্দ্রের ফলাফল এতক্ষণে জানিয়েছে এবং এতে দেখা যাচ্ছে টেলিভিশন মার্কার প্রার্থী অধ্যাপক এম এ মান্নান তিনি পেয়েছেন 99,627টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলমের প্রার্থী পেয়েছেন আজমতুল্লাহ খান পেয়েছেন 70,833টি ভোট। এটি হচ্ছে 111টি কেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল। এর বাইরে 192টি কেন্দ্রের যে ফলাফলের কথা আমরা বলছি সেটি হচ্ছে অসমর্থিত সূত্রে পাওয়া এবং সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা প্রার্থীদের পোলিং এজেন্ট অনেক সময় প্রার্থীরা নিজেরাও আমাদেরকে জানিয়েছেন। এবং সেই হিসেবে দেখা যাচ্ছে 192টি কেন্দ্রে 18 দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান পেয়েছেন 1,63,490টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 14 দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তিনি পেয়েছেন 1,11,959টি ভোট। আমি আবারও বলছি এই হিসাবটি, এই যে 192টি ভোটের হিসাব, এটি অসমর্থিত। আনুষ্ঠানিকভাবে না পাওয়া পর্যন্ত এটিকে নির্ভরযোগ্য আমরা মনে করছি না এখনো পর্যন্ত। তবে শুধুমাত্র জানার জন্য এই তথ্যটুকু দেওয়া হলো। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ পর্যন্ত 111টি কেন্দ্রের ফলাফল। জি গনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী গনি আদমের সাথে। তিনি আমাদের জানালেন যে আনুষ্ঠানিকভাবে 111টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে 18 দল সমর্থিত এম এ মান্নান পেয়েছেন 99,627 ভোট এবং 14 দল সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ পেয়েছেন 70,833 ভোট। আমরা পরবর্তীতে আবারও গনি আদমের কাছে যাব পরবর্তী আপডেট জানার জন্য। এর আগে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার শেষ হয় বহুল আলোচিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। হাতে গোনা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের সময় বড় ধরনের কোনো গোলযোগ হয়নি। এই সময় দুই প্রার্থীরও গুরুতর কোনো অভিযোগ ছিল না। আরাফাত সিদ্দিকী, মনিরুল ইসলাম মিন্টু, রিজওয়ান ফয়েজকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। টঙ্গীবাজারের এই ছবি সকাল 8:15টায়। তখনও শুরু হয়নি ভোট, কিন্তু ভোটারের লাইন দীর্ঘ হচ্ছিল প্রতি মুহূর্তে। একই অবস্থা ছিল গাজীপুরের অনেক কেন্দ্রে, কারণ দেশের সবচেয়ে বড় আয়তনের এই সিটি কর্পোরেশনে ভোটার ছিল 10,26,939 জন। 330 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শালনা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত বিস্তৃত গাজীপুর সিটি কর্পোরেশন। দেশের বৃহত্তম সিটির প্রথম নির্বাচনেই কেবল মানায় এই আগ্রহ। সুস্থভাবে ভোট হইতেছে, সমস্যা নাই কোনো। সবাই একসাথে ভোট দিতে আসলাম, খুব ভালো লাগতেছে। আপাতত আমরা
ভালো পরিবেশে দেখছি, এই মুহূর্তে আমরা ভালো পরিবেশে আছি। সবাই মনে একটা উৎসাহ জাগিয়ে গেছে, ভোট আসছে, সবাই গাড়ি ঘুরে রিক্সাওয়ালা পর্যন্ত রিক্সা দিয়ে নামিয়ে গেছে ভোট দিতে। ভোট শুরুর পর থেকেই তাই 2283টি ভোট কক্ষে